মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই এই কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায়? তুমি তো বুঝে গেছো ও নকল সাথী। তাহলে যাও এবার। আরে তোমরা দুজন অনেক অন্ন ধ্বংস করেছো আমাদের, এবারে বিদেয় হও। এই প্রমাণটা আমি সারাদিন দেখব বলে রেকর্ড করিনি। বেশি কথা বললে না সোজা থানায় গিয়ে দেখিয়ে দেব, আর প্রধান মশাইকে দেখাবো সেটা অন্য কথা। তোমার যাকে ইচ্ছে তুমি দেখাতে পারো। যদি তুমি এটা দেখাও তাহলে আমি তোমার ভিডিও দেখাবো। আদেশ, সেদিন সব রেকর্ড করেছিলি তো? হ্যাঁ, যখন ওর স্বামী নিজে এসে বলেছিল ওই সাথীকে মেরেছে। পুরো রেকর্ডিং করেছি দাদা, তাও আবার একদম ক্লিয়ার। শুনলে, এক কাজ করি, আমি বরং পুলিশকে ডাকি, তারপর দেখি দারোগা কাকে তুলে নিয়ে যায়। ওই লোকটা মিথ্যে বলছিল। হ্যাঁ, আর আপনি কি পুলিশকে ডাকবেন? পুলিশ নিজেই ওকে ধরে নিয়ে গেছে। আমার কিন্তু এটা মনে হচ্ছে আপনারাই টাকা দিয়ে ওকে ডেকেছিলেন। না বাবা, আমি কাউকে বলিনি। আমি তো আগেই বলে দিয়েছি, যতদিন এ বাড়িতে সাথে না ফিরে আসে আমি এখান থেকে কোথাও যাব না। শোনো মেয়ে, সাথীর যেখানে যাওয়ার ছিল গেছে, তাতে আমার কোনো আগ্রহ নেই। কিন্তু আমার তো আছে। আর আমারও আছে। দেখুন সিংহাসন সিংহবাবু, আপনি মায়ের পুজো করেন, মায়ের এত বড় ভক্ত। নবরাত্রির মধ্যে দুজন দেবী স্বরূপ মেয়েকে বাড়ি থেকে বের করে দেবেন, এটা কি ভালো হবে? শুভ হয় না কিন্তু। আর দেখুন তো, আজকে পুজোর প্রথম দিন, ওদিকে ইন্দ্রর হাতটাও ঠিক হয়ে যাচ্ছে। এখনো তো পুজোর 8 দিন বাকি। হতে পারে ইন্দ্র সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠল। এ সময় কোনো ছোট ভুল করাও আমার মনে হয় ঠিক হবে না। এরপর আপনি যা ভালো বোঝেন। চলো বাবলু। কিন্তু এখন থাক, নবরাত্রি চলছে, নবরাত্রি শেষ হলে দেখা যাবে। আমার ছেলে সুস্থ হয়ে উঠছে। নবরাত্রির পুরো 8 দিন ধরে সিংহাসন সিংহের বাড়িতে মায়ের পুজো হবে। এই যে শোনো, তোমরাও এই পুজোতে থাকবে। আমার ইন্দ্র এবার ঠিক হয়ে যাবে। নারায়ণ নারায়ণ, অদ্ভুত মাতা। এমনটা মনে হচ্ছে যে নবরাত্রির শুভ পবিত্র মুহূর্তেই সিংহাসন সিংহ পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে। তার পুত্রের সুস্থ হয়ে ওঠার আনন্দে সে পূজা করতে চায়, আর তাও ভক্তি ভরে। অদ্ভুত। নারায়ণ নারায়ণ। হ্যাঁ দেবর্ষি, হয়তো আপনার কথা সত্য, কিন্তু সিংহাসন সিংহের পাপ ইন্দ্রের পাপের থেকে অনেক বেশি হবে যদি সেই সাথীর এই অবস্থার জন্য দায়ী হয়ে থাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।